হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলি রিমা ব্লগস। আমি রিমা আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে। আর আজকে খুব স্পেশাল দিন, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে যে তোমার চুলটা কিন্তু ভালো লাগছে না, তাই একটু সুন্দরভাবে চুলটা বেঁধে নাও। তো আবার একটু চেষ্টা করলাম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য গরমটা একটু কম ছিল, কিন্তু আজকে এত গরম রেখেছে কি বলবো। তো সেই গরমের জন্য না মাথাটাকে ভালোভাবে ধুয়েছিলাম, মানে চুলটাকে ভিজিয়েছিলাম। এবার চুলটা এই কম সময়ের মধ্যে আমি কিন্তু শুকাতে পারিনি, আর তার সাথে তো ঘাম বেরোচ্ছে, সেজন্য চুলটা আরোই শুকোচ্ছে না। আর চুলটা কি আর স্টাইল করব বলো এই ভিজে চুলের মধ্যে। তো সেই জন্য আবারও এইভাবেই বেঁধে নিলাম। আর এই যে প্রচণ্ড গরমে মুখটা বারবার ঘেমে যাচ্ছে। আর নিজেকে না আমি যত্ন করতে ভীষণ ভালোবাসি, তাই যখনই সুযোগ পাই তখনই কিন্তু নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিই। আর গরমের মধ্যে একদমই হালকা সাজ করেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে হাজব্যান্ডকে আংটিটা দিয়ে দিলাম, বিয়ের আংটি, আর ওর গলায় চেনটা পরিয়ে দিচ্ছি। তো গলায় চেন ও কিছুতেই একা পরে না, যতবারই পরে তখন আমিই পরিয়ে দিই। তো প্রত্যেকবারের মতো আজকে আবারও আমিই পরিয়ে দিচ্ছি। আর এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোথায় যাব আমরা, কেন আমরা সাজুগুজু করছি। আজ কিন্তু অনেক ভোরবেলা উঠেছি। সকালে উঠে সমস্ত আশিবাসি যা কাজ ছিল করেছি। করার পর সকালে ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম রুটি। তো রুটি আর তরকারি এই সমস্ত দিয়ে টিফিনটা করে নিয়েছি। আর এখন কিন্তু আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। তো আজকে যাব হচ্ছে আমার মা বাবার বাড়িতে। কেন বলুন তো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী একটা স্পেশাল দিন, তাই এদিকে দেখো আমরা তিনজনই রেডি হয়ে গেছি। এবার বেরোনোর পালা। আর মা সকাল থেকে বারবার কিন্তু ফোন করছে যে কখন আসবি, একটু তাড়াতাড়ি আয়। আর মা না আজকে অনেক সুন্দর সুন্দর মেনু রান্না করছে, সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ছেলেকে একটু কোলে নিয়েছি, ছেলেকে বলছিলাম যে আপনাদেরকে যাতে একটু হাই হ্যালো করে। তো ওই যে আমাকে আদর করছে, দেখুন ওর আদর মানে আমাকে যে কোনো সময় চোট করিয়ে দেয়। তো এখন বলাতে আবার দেখো কতটা মিষ্টিভাবে আমাকে আদর করে দিল। আর এই যে আমি এখন সিঁথিতে সিঁদুর পরেছি, ওটাকে নিয়েই ও খেলা করবে। ওই যে হাতে রং লেগে গেল, ওকে বারবার বারণ করছিলাম, শোনেনি। তো সেই জন্য ওর মুখের মধ্যে লিপস্টিক লাগিয়ে দিলাম, হামি দিয়েছিলাম। আর এখানে দেখো হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। খুব একটা দূরত্ব নয়, তাই অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি। আর এখানে দেখো কি বড় একটা গরু নিয়ে যাচ্ছিল ঋষভ, সেটাই অবাক চোখে দেখছিল। তো তারপর ওকে বললাম যে বাবাই বাইরে ভীষণ রোদ, চলে আসো। আর এই যে এখন আমরা চলে এসেছি। তো এবারে এসেই দেখছি মা কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট করেই ফেলেছে, শুধুমাত্র এই মাংসের ঝোল রান্নাটাই বাকি আছে। তো এখানে মা দেখো গরমের মধ্যেই রান্না করছে, ভীষণ গরম রেখেছে আজকে। আর এই যে মশলাটা তৈরি করছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন, ভীষণ সুন্দর সুগন্ধও উঠেছিল। তো এই যে মাংস কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছে, এটা কালবার্ড মুরগি, তো সিদ্ধ হতে সময় যায় সেই জন্য। আর এখানে মা আমাকে কিছু ফল টল দিল, বললো যে ভালোভাবে প্লেটে সাজিয়ে দিতে। আসলে একা হাতে মা কতই বা কাজ করবে। তো ছেলে আর বাবা এসে বসে আছে হাওয়াতে, আর আমি এখানে ঘরের মধ্যে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের সামনে সুন্দর সুন্দর খাবার এই সমস্ত তো দেয়া হয়ে থাকে। আর এখন আমরা যে মিষ্টিগুলো এনেছি তার সাথে মা যে মিষ্টিগুলো আনিয়েছিল, সেই সমস্ত মিষ্টি দিয়ে সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আর প্লেটটা কত সুন্দর লাগছে না, ভীষণ লোভনীয় হয়েছে। আর জামাই ষষ্ঠীতে তো এরকম চিড়ে, মুরগি, দই, কলা, সন্দেশ এই সমস্ত দিতেই হয়। তো দইটা যেহেতু আলাদা নেবে, তো সেই জন্য ওটা বাটিতেই দিয়ে দিলাম। তো এখন দেখো আমার মোটামুটি কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর সবার একটা ভুল করেছি, কি বলুন তো, আমটা মা দিতে ভুলেই গেছিলো জামাই ষষ্ঠী। আর এখন যেহেতু
আমেরই সিজন, তো আম দিতে ভুলে গিয়েছিলাম। মা আবার পরে আম দিয়েছিল, তখন আমটা আবার কেটে আলাদা প্লেটে সাজিয়ে দিয়েছিলাম। ওই ফলের মধ্যে আর আমগুলো দেয়া হয়নি। তো এখানে সবই অল্প অল্প করেই দিয়ে দিয়েছি, কারণ একজনের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নয়। কিন্তু ওই যে সবাই মিলে বসেই একসাথে যদিও খাওয়া দাওয়াটা করব, তো এখন আগে ষষ্ঠীটা করে নিক মা, সেই জন্য দেখো প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। জামাই ষষ্ঠী কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবেই পালিত হয়। তো আমাদের বাড়িতে যেভাবে পালিত হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর নিচে না একটু আলোর অভাব হচ্ছিল, তো সেই জন্য মাকে বললাম যে বিছানার মধ্যেই তুমি করো, তারপরে আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন না হয় নিচে নেমে আসবো। আর এখানে দেখো মা কিন্তু প্রত্যেককেই হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে। এই যে ঋষভকে করছে, দেখো ঋষভ একাই প্রদীপের তাপটা নিয়ে নিচ্ছে। আর এদিকে সমৃদ্ধি, সংকল্প ওরাও এসেছে, তো ওদেরকেও ডেকে নিয়েছি। আর এখন সুন্দরভাবে মা সমস্ত রিচুয়ালসগুলো করে নিচ্ছে। এই সমস্ত রিচুয়ালসগুলো হয়ে গেলে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর এত সব আয়োজন, আর কি বলুন তো, জামাই ষষ্ঠীতে আসলে ভীষণ ভালো লাগে। এই নিয়ে আমি বেশ কয়েকবারই জামাই ষষ্ঠী হলো, মানে বিয়ের পর থেকেই। তো এখন দেখো বাচ্চাদেরকে এই যে দই আর চন্দনের ফোঁটা দেবে মা। তো ঋষভ দেখছে ওর বাবার দিকে যে দিদা কি করছে বাবার সাথে, তো ওই যে টিপ নেবে না কিছুতেই। দেখুন এইবারে মানে মাথাটা নিচু করে নিয়েছে, আর এতক্ষণ অবাক চোখে দেখছিল। তো তারপরে ওদেরকেও দিয়ে দিল মা টিপ দিয়েছে। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন। আমি যখন শাক বাজাচ্ছিলাম তো সেটা ভালো হচ্ছিল না বলে মা আবার নিজে একটু শাক বাজিয়ে নিল। আসলে অনেক দিন বাজাই না, তো অভ্যাস নেই, সেই জন্যই একটু বেঁধে বেঁধে যাচ্ছিল। তো এখন মা মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন যারা, তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি ইউটিউবে একদম নতুন পা রেখেছি, সেই জন্য আপনাদের একটু সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান। আমাকে আগামী দিনে অনেক মোটিভেট করবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই জন্য আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে ষষ্ঠীর প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ, মিষ্টিমুখ হয়ে গেছে। এখন মা সবাইকে একটু জল খাইয়ে দেবে, তারপরে তো প্রণামের পর্ব আছেই। তো এই সমস্ত হয়ে গেলেই তারপরে কিন্তু আবার দুপুরের কি রান্না হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছু তো আছেই। আর এত সব খাবার খাওয়ার পরে জানি না জামাই কি করে আর দুপুরের খাবার খাবে। তো এই যে সবাইকে এখন না আমি আলাদা আবার প্লেটে প্লেটে খাবার তুলতে শুরু করেছি, সবাইকে দেওয়ারও আছে, তার সাথে আমরা নিজেরাও একটু খাওয়া দাওয়া করব। আর মা তো সকাল থেকে না খেয়ে থাকে জামাই ষষ্ঠীর দিন,
তো এখানে আমি একটু ফটো টটোগুলো তুলছিলাম, সেই জন্য সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর ওই যে ঋষভের দুষ্টুমিটা দেখুন, মানে কোনো জায়গায় ও স্থির হয়ে বসে থাকতে পারে না, সারাক্ষণ দৌড়াত্তি করে। আর এই যে চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর আজকে দুপুরের মেনুতে হয়েছিল এই যে দেখুন ডাল, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে মাছের ঝাল আর মাংস, এই ব্যাস এইটুকুই। আর আলাদা কোনো রান্না করেনি, তার কারণ প্রচণ্ড গরমের মধ্যে আর বেশি রিচ খাওয়া দাওয়া করলে শরীর খারাপ করতে পারে। তারপরে না দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। এই যে বিকালে ছেলে ঘুম থেকে উঠতে একটু ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি ওই বাড়ির সামনের রাস্তাতেই। তো ছেলে কিন্তু বারবার দৌড়াদৌড়ি করছিল, বারণ করছিলাম যে গাড়ি টাড়ি এসে যাবে, তো সেই জন্য দেখো আবার চলে এসেছে। আর ওর বাবার গাড়ি যেখানে স্ট্যান্ড করা আছে সেই গাড়ির উপরে উঠে ও খেলা করছে, কিছুতেই নামছে না। তো আমি বারবার বলছিলাম যে পড়ে যাবে বাবাই, নিচে নেমে আসো। আমাদের বাড়ির পাশেই না মেন রোড, এই যে দেখুন এখানেই অটো স্ট্যান্ড, তো এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। তো সেই জন্য ছেলের পাশেই দাঁড়িয়েছিলাম যাতে কোনো গাড়ি না আসে, আর ও তো দুষ্টুমি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর আপনাদের সাথে নতুন আরও একটা সুন্দর ভিডিওতে দেখা হবে। আজকের মতো এটুকুই, বাই বাই বন্ধুরা। Stop. Wait.